বেশ কদিনের বিরতির পর আবারও ফিরে এলাম আলোক ঘোষেদের ভিডিও গ্রন্থলাপ নিয়ে। এই কদিন আসলে আমি চাটগাঁর বাইরে ছিলাম, তো ফিরে এসে দেখলাম বেশ কিছু বইও জমে উঠেছে। আহ, অনেকেই বই পাঠিয়েছেন, আমার বন্ধু, প্রিয়জন, শ্রদ্ধাভাজন লেখক, শিল্পীরা। তো ভাবছি আগামী কয়দিন এই বইগুলোকে নিয়ে, সদ্য পাওয়া যে বইগুলো এসেছে আমার নামে, সেগুলো নিয়ে একটা সংক্ষিপ্ত পরিচিতিমূলক আহ, অনুষ্ঠান উপহার দেব আমার এই ভিডিও গ্রন্থালোচনার কথামালা সিরিজে। তো আজকে যে বইটা আমি বেছে নিয়েছি সেটির কারণ হচ্ছে বইয়ের বিষয়, বিষয় বৈচিত্র্য, ব্যতিক্রমী বিষয়, সেই অর্থে যে আমাদের দেশে শিল্পকলা, শিল্পচর্চার ইতিহাস, ঐতিহ্য বেশ দীর্ঘদিনের এবং বেশ একটি মজবুত অবস্থানে সেটা দাঁড়িয়েছে, কিন্তু এই বিষয়ে গ্রন্থাদি সেরকম একটা লেখা হয় না। কিছু কিছু শিল্পী তাদের আত্মজীবনিক জৈবনিক কিছু লেখা লিখেছেন, এর বাইরে দু একটা পাঠ্যবস্তু রয়েছে, পাঠ্যগ্রন্থ। কিন্তু সত্যিকার অর্থে একজন শিল্পী তার তার অভিজ্ঞতা, তার উপলব্ধি, পাশাপাশি তার কাজ করার পদ্ধতি এবং শিক্ষার্থীদের জন্য তার অভিজ্ঞতার আলোকে কিছু লেখালেখি যদি রেখে যেতেন বা রেখে যান, সেটি আসলে খুবই একটি উপকারী কাজ বলেই স্বীকৃত হবে। তো আজকে আমি সেরকম একটি গ্রন্থই পেয়েছি, যেটি নিয়ে আমি আলোচনা করতে চাই, এবং তার লেখক নিজে তো একজন শিল্পী বটেই, পাশাপাশি তিনি শিল্পের শিক্ষক। ফলে এই দুইয়ের সমন্বয়ে গ্রন্থটি বেশ মূল্যবান এবং একটি উপকারী কাজ হয়েছে বলে আমি মনে করি, বিশেষ করে চারুকলার, শিল্পকলার শিক্ষার্থীদের জন্য। তো বইটির নাম হচ্ছে শিল্পবোধ ও শিল্প মাধ্যম। তো নামের মধ্যেই কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে শিল্পবোধ সম্পর্কে যেমন গ্রন্থকার আলোচনা করেছেন, পাশাপাশি শিল্পের মাধ্যমগুলো নিয়েও বিস্তৃত আলোচনা রয়েছে, এবং এর লেখক শিল্পী নাসিমা মাসুদ। আপনার বইয়ের প্রচ্ছদটি দেখতে পারেন, তার নিজেরই আঁকা একটি উডকাট দিয়ে এটি তৈরি হয়েছে। নাসিমা মাসুদ চট্টগ্রাম চারুকলা কলেজ প্রথমে, এরপরে যেটি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস ইনস্টিটিউট হিসেবে পরিচিত, সেখানে দীর্ঘদিন প্রায় 4 দশক ধরে শিক্ষকতা করেছেন, এবং সেই শিক্ষকতার আলোকেই বলা চলে শিক্ষার্থীদের দাবির মুখেই তিনি এই গ্রন্থটি রচনা করেছেন, এবং এমন একটি স্বীকারোক্তি তিনি তার ভূমিকাতেও দিয়েছেন। আমি শুরুতে বরং ভূমিকা থেকেই একটু পড়ে শোনাই, তাহলে ধারণা হবে বইটির পেছনের, লেখার পেছনের কার্যকারণ সম্পর্কে। তিনি লিখছেন, নাসিমা মাসুদ, 'ঊনবিংশ শতকের মাঝামাঝিতে ব্রিটিশ আগমনের 200 বছরের ইতিহাসে আর্ট স্কুল কেন্দ্রিক শিল্প শিক্ষার প্রচলন ও প্রসার হয়েছিল ভারতীয় উপমহাদেশে। 1947 সালে দেশভাগের পরের বছরে পূর্ব পাকিস্তানে শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে আর্ট স্কুল নামে চারুকলা শিক্ষার প্রারম্ভিক সূচনা হয় এবং শিল্প শিক্ষার ব্যাপক বিস্তার ঘটে। পরবর্তীকালে 1971 সালে স্বাধীন বাংলাদেশে প্রাতিষ্ঠানিক শিল্প শিক্ষার পর্যায়ক্রমিক সুযোগ আরও ত্বরান্বিত হয়। ঢাকার পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট চিত্রশিল্পী ও বাংলাদেশে ট্যাপেস্ট্রি শিল্পের পথিকৃৎ শিল্পী রশিদ চৌধুরী তাঁর সাংগঠনিক দক্ষতায় ও শিল্পী বন্ধুগণের সহযোগিতায় চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকগণের ঐকান্তিক প্রচেষ্টায় 1970 খ্রিস্টাব্দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে চারুকলা বিষয়ে 2 বছরের MA কোর্স হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। 1973 খ্রিস্টাব্দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে অনার্স কোর্সের যাত্রা শুরু হয়, এবং ওই সময়ে শহরে চট্টগ্রাম চারুকলা কলেজ স্থাপনের মাধ্যমে চারুকলা চর্চা আরও বেগবান হয়ে ওঠে। এরই ফলশ্রুতিতে প্রথিতযশা শিল্পী শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে শিল্পশিক্ষার সাথে সাথে শিক্ষার্থীদের মন মানসিকতা, দৃষ্টিভঙ্গি ও জীবনাচরণে পরিবর্তনের ছোঁয়া লাগে। আমি চট্টগ্রাম চারুকলা কলেজে, বর্তমানে চারুকলা ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োজিত হলে
সর্বজন শ্রদ্ধেয় শিল্পী শিক্ষাগুরুর মধ্যে অধ্যাপক মুর্তজা বশীর স্যারের অনুপ্রেরণায় ও ইচ্ছায় শিল্প মাধ্যম ও উপকরণ বিষয়টি আমার পাঠদানের অন্তর্ভুক্ত হয়েছিল। সুদীর্ঘ 40 বছরের শিক্ষকতায় অনেক জেনে শিখে এবং নিজস্ব অভিজ্ঞতার আলোকে শিল্পবোধ ও শিল্প মাধ্যমের করণ কৌশলটি বিষয়টি গ্রন্থ হিসেবে প্রকাশে উদ্যোগী হয়েছি। অধিকন্তু বাংলা ভাষায় শিল্প মাধ্যমে এ বিষয় গ্রন্থের অপ্রতুলতা হেতু অনেক শিক্ষার্থীর অনুরোধ ছিল আমার পাঠদানের বিষয়টি যেন পুস্তক আকারে প্রকাশ এবং তাদের শিক্ষায় সহযোগিতা করি। আমি শিক্ষকতার দীর্ঘ প্রায় 4 দশকের অভিজ্ঞতা এই গ্রন্থে পুঞ্জীভূত করার চেষ্টা করেছি। খুব সহজ সরল এবং সুন্দর ভাষায় তিনি এই গ্রন্থটি রচনার উদ্দেশ্য, লক্ষ্য ইত্যাদি ব্যক্ত করেছেন এবং সেটি তিনি বলা চলে একেবারে পুরোপুরি পালন করেছেন। এবং তার নমুনা আমরা পাব যদি আমরা সূচিপত্রটি একটু দেখি। গ্রন্থের সূচিপত্রটি একটু দীর্ঘ হলেও আমি সেটিও পাঠ করতে চাই, তাহলে ধারণা হবে যে এই বইয়ের ভেতরে আসলে কি বিচিত্র সব বিষয় নিয়ে, শিল্পকলা চারুকলা সম্পর্কিত বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন, কিছু সংক্ষেপে কিছু বিস্তারিতভাবে। কিন্তু এর মাধ্যমে আমি বলবো যে আমাদের দেশের চারুকলার শিক্ষার্থীদের জন্য বেশ একটি প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ এবং উপকারী গ্রন্থ তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। প্রথম অধ্যায় হচ্ছে শিল্প কি। সেখানে তিনি আরও কয়েকটি উপঅধ্যায় রচনা করেছেন, যেমন শিল্প মাধ্যম উপকরণ, শিল্প মাধ্যমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, শিল্পের উপাদান ও নিয়ম নীতি, শিল্পবোধ ও শিল্প চেতনা, শিল্প সমালোচনা। আর এর পরের অধ্যায়, দ্বিতীয় অধ্যায় হচ্ছে সুকুমার কলা। ফাইন আর্টসের বাংলা তিনি করেছেন সুকুমার কলা। এর মধ্যে রয়েছে চিত্রকলা, রঞ্জক পদার্থ, জলরং, গোয়াশ, তেল রং, টেম্পারা, অ্যাক্রেলিক, কোলাজ, প্যাস্টেল, জড়জীবন, কম্পোজিশন, রেখা, ড্রয়িং, পরিপ্রেক্ষিত, প্রতিকৃতি, নৈসর্গিক দৃশ্য, স্কেচ, অনুশীলন, মৌলিক নকশা, প্রান্তিক রেখা, টোন, রূপ বা আকার, আলো ছায়া, টেক্সচার, ইম্পেস্টো ইত্যাদি। এরপরের অধ্যায় দেয়াল চিত্র। তার মধ্যে রয়েছে ফ্রেস্কো বুয়োনো বা ভেজা পদ্ধতি, মোজাইক, স্টেইন গ্লাস, বয়নচিত্র, সেগ্রেফিতো। চতুর্থ অধ্যায় হচ্ছে ছাপচিত্র, রিলিফ প্রিন্ট প্রসেস, কাঠ খোদাই, উড এনগ্রেভিং, লিনোকাট, ইন্টাগ্লিও প্রিন্ট, ড্রাই পয়েন্ট, এচিং, মেজোটিন্ট, অ্যাকুয়াটিন্ট, লিথোগ্রাফি, স্ক্রিন প্রিন্ট, কোলোগ্রাফি, মোনোপ্রিন্ট। পরবর্তী অধ্যায় ভাস্কর্য। সেখানে রয়েছে মডেলিং বা সংযোজন পদ্ধতি, কার্ভিং, রিলিফ ভাস্কর্য, পোড়ামাটি শিল্প, ছাঁচ ও ঢালাই, ওয়েল্ডিং, সিরামিক্স। ষষ্ঠ অধ্যায় অ্যাপ্লাইড আর্ট, প্রায়োগিক শিল্পকলা বলা যেতে পারে, গ্রাফিক ডিজাইন, টাইপোগ্রাফি, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ডিজাইন, চলমান কার্টুন, ভিজুয়াল কমিউনিকেশন, বিজ্ঞাপন চিত্র, ইন্টেরিয়র ডিজাইন, ফ্যাশন ডিজাইন। সবশেষ অধ্যায় সপ্তম অধ্যায় তিনি যেসব বিষয় নিয়ে আলোচনা করছেন সেগুলো হচ্ছে মিক্সড মিডিয়া, ইনসাইজ, গ্লাস এচিং, সাইট স্পেসিফিক আর্ট, কারুকলা, আলপনা, লিপি শিল্প, পাল পুঁথিচিত্র, বটতলার ছাপচিত্র। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে তিনি প্রায় কোনো কিছুই বাদ নেননি একজন চারুকলার শিক্ষার্থীর জন্য বা শিল্পীদের জন্য যারা প্রাথমিকভাবে শিল্পকলার কাজ করবেন তাদের জন্য শিক্ষণীয়, তাদের জন্য জরুরি এবং বিশেষ করে তাদের কাজের জন্য উপযোগী বিষয়গুলো নিয়ে তিনি বিস্তৃত আলোচনা করেছেন, যা আমি মনে করি আমাদের দেশের চারুকলা শিক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করবে, বিশেষ করে শিক্ষার্থীদের কাছে, নবীন শিক্ষকদের কাছেও। আর যারা শিল্পকলার অনুরাগী, আমার মতো যারা শিল্পকলা ভালোবাসেন, দেখতে চান, বুঝতে চান, অনুধাবন করতে চান, তাদের জন্য তো এই বইটি আসলেই সত্যিই গুরুত্বপূর্ণ। সেজন্য আমি প্রথমেই এর লেখক, শিল্পী ও শিক্ষক নাসিমা মাসুদকে আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অবশ্যই অভিনন্দন জানাচ্ছি। এই বইটি রচনা করতে গিয়ে তিনি অনেক গ্রন্থের সহযোগিতা নিয়েছেন, তার পরিচয়ও তিনি শেষে তুলে ধরেছেন। তবে তার আগে আমি শিল্পী নাসিমা মাসুদের পরিচয়টাই আরেকটু করে বলে নিতে চাই, লিখিতভাবে যেটি এখানে দেয়া হয়েছে বইয়ের শেষে লেখক পরিচিতি বিভাগে।
আমি সেটি পাঠ করে শুনে, তাহলে আপনারা আর একটু ধারণা পাবেন তার সম্পর্কে। নাসিমা মাসুদের জন্ম 1 জুন 1957 বাংলাদেশের চট্টগ্রামে। পড়াশোনা চট্টগ্রামে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় বিএ সম্মান ও এমএ পেইন্টিংয়ে পাশ করার পর চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজে অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীন চারুকলা ইনস্টিটিউট সহ সর্বমোট 40 বছরের চাকরি জীবন সমাপ্ত করেন। তিনি চিত্রকর হিসেবে নবীন, জাতীয়, আন্তর্জাতিক, বহুদলীয় এবং অনলাইন প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। তার কর্মে নারীর গৌরবগাথা এবং নারীর সামাজিক ও মানবিক বিপর্যয়ের ট্র্যাজেডি এবং সময়কে ধরে রাখার সংবেদনশীল সৃজনশীলতায় চিত্রিত হতে দেখা যায়। বর্তমানে তিনি ছবি আঁকার পাশাপাশি শিল্প বিষয়ক লেখালেখিতে সময় অতিবাহিত করেন। শিল্পী কিবরিয়ার শিল্পের স্বরূপন্বেষণ এবং শিশু চিত্রকলা নন্দনতাত্ত্বিক বিশ্লেষণ বিষয়ে 2টি প্রবন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জার্নালে প্রকাশ সহ তাঁর লেখা অনেক ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। এটি অত্যন্ত আনন্দের খবর যে তিনি অবসর নেওয়ার পরেও শিল্পকর্মের পাশাপাশি শিল্পকলা বিষয়ে লেখালেখি অব্যাহত রেখেছেন এবং নতুন নতুন বিষয়ে আলোকপাত করছেন, যা আমি মনে করি আমাদের জন্য অত্যন্ত একটি সুসংবাদ। আগেই বলেছিলাম যে তিনি কি কি গ্রন্থের সহযোগিতা নিয়েছেন এই বইটি লিখতে গিয়ে, তারও যদি একটু আমি সংক্ষেপে কিছু নাম উল্লেখ করি, তাহলে আমার মনে হয় আমাদের শিল্পকলার শিক্ষার্থীদের জন্য একটু উপকারী হবে। তিনি হেমেন্দ্র কুমার মজুমদারের বিখ্যাত বই ছবির চশমা, সেটি বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের কথা আমরা জানি। তিনি নিজেও কয়েকটি বই লিখেছেন, যেমন চিত্রকর, তার সহযোগিতা নিয়েছেন। এছাড়া নির্মাল্য নাগের চিত্রভাষা, শিল্প ও চেতনা, এই দুটো বইয়ের তার এই গ্রন্থ রচনার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমাদের দেশের বিখ্যাত শিল্প সমালোচক সৈয়দ আলী হাসানের সে অত্যন্ত ধ্রুপদী গ্রন্থ, খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, শিল্পবোধ ও শিল্প চৈতন্য বলাই বাহুল্য, এই বইটি রচনায় ভূমিকা রেখেছে। এছাড়া অশোক মিত্রর একটি অসাধারণ বই আছে, আমরা অনেকেই সেটি পড়েছি, ছবি কাকে বলে, একসময় দেশ পত্রিকায় ধারাবাহিক ছাপা হতো, আনন্দ পাবলিশার্স থেকে বেরিয়েছে এই বইটি। আমি ডক্টর হীরা সোভানের কথা জানতাম না, কিন্তু এখানে দেখছি তার একটি বই রয়েছে, ছাপাই ছবির করণ কৌশল, বেশ গুরুত্বপূর্ণ এবং উপকারী বিষয় প্রায়োগিক কলার ক্ষেত্র থেকে। তো তার বই, তার আরও একটি বই আছে ডক্টর হীরা সোভানের, ছাপ চিত্রকলা, এই দুটি বই তিনি ব্যবহার করেছেন। এছাড়া ডক্টর নির্বাণ আশের চিত্র প্রকরণ, আমাদের হাশেম খানের প্রবীণ শিল্পী হাশেম খানের বিখ্যাত বই চারুকলা পাঠ, এটি শিল্পকলা একাডেমিতে প্রকাশিত হয়েছে। আমি নিজেও এর আগে এটি পড়েছি এবং সেখান থেকে অনেক কিছু জানতে পেরেছি, উপকৃত হয়েছে। তিনি তারও সহযোগিতা নিয়েছেন। এছাড়া একে মাতিকুর রহমানের চারুকলা পরিচিতি, ডক্টর আব্দুস সাত্তার আরেকজন বিশিষ্ট চিত্রকর্মের চিত্রকলা বা শিল্পকলা শিক্ষক ও লেখক, শিল্প শিক্ষা, শিল্পের উপকরণ ও ব্যবহার পদ্ধতি। ইংরেজিতে কার্ট হার্বার্টসের দ্য কমপ্লিট বুক অফ আর্টিস্ট টেকনিক, জুল স্ট্রাপেকের দ্য ক্রিয়েশন অফ স্কাল্পচার, হেলেন গার্নার আর্ট থ্রু দ্য এইজেস, বিখ্যাত বই, ব্রেস জোভানোভিচ এটি প্রকাশ করেছেন শিকাগো, আটলান্টা, ওয়াশিংটন থেকে। তো মোট কথা এই বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু গ্রন্থ তিনি ব্যবহার করেছেন এবং তার উল্লেখ রয়েছে, যা আমি মনে করি বইটির মান অনেকখানি বাড়িয়েছে এবং এই বইটি খুবই একটি উপকারী গ্রন্থ হিসেবে আমাদের চারুকলা শিক্ষকদের কাছে, শিক্ষার্থীদের কাছে বেশ একটি বলা যেতে পারে তাদের নিত্যদিনের ব্যবহার্য উপকরণ হিসেবেই ব্যবহৃত হবে। বইয়ের ভেতর অনেক কটি রয়েছে, বলা যেতে পারে চিত্রকর্মের আলোকচিত্র রয়েছে, তার মধ্যে চাইনিজ সিরামিক্স দেখতে পাচ্ছি, জেলাটিন মোল্ড, স্যান্ড কাস্টিং কীভাবে করা হয় তার ছবি রয়েছে। আমাদের দেশের শিল্পী উত্তম বড়ুয়ার একটি টেরাকোটা, খুব আকর্ষণীয় টেরাকোটা। এছাড়া লরেনজো গিবার্থির মেটাল রিলিফ, অনেক পুরনো একটি রয়েছে। অগুস্ত রদার বিখ্যাত সেই চিন্তক বা থিঙ্কার ভাস্কর্যটির ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে। তিনি ফ্রান্সিস গোয়ার একটি ছবি, অ্যাকুয়াটিন্টের একটি ছবি ব্যবহার করেছেন। তো
তরুণীর উপবিষ্টা তরুণীর ছবি। গয়া আমরা জানি বিখ্যাত স্প্যানিশ শিল্পী আব্দুস সোবহান হীরা, যার বইয়ের কথা বলি, তার একটি আত্মপ্রতিকৃতি এখানে ছাপা হয়েছে, তার নিজেরই লেখা, শিল্পী ডক্টর মোহাম্মদ আব্দুস সোবহান হীরার আত্মপ্রতিকৃতি। আর রেমব্রান্টের একটি এচিং, বেশ পুরনো, 400 বছরের প্রায় পুরনো একটি এচিংয়ের অনুলিপি এখানে দেখতে পাচ্ছি। তার নিজের আঁকা একটি ড্রাই পয়েন্টের কাজ, সোনারগাঁ, আমাদের যে পানাম নগরের সুন্দর একটি ঐতিহাসিক দৃশ্যের অনুলিপি তিনি করেছেন ড্রাই পয়েন্টে। তার আরও একটি কাজ উড এনগ্রেভিং, যেটি দিয়ে প্রচ্ছদ হয়েছে, যে ধরনের মাধ্যমের কাজ দিয়ে, যে উড এনগ্রেভিংয়ের ছবি নাসিমা মাসুদের, বাংলার গ্রামীণ চিত্র, যেখানে নারীরা বসে দৈনন্দিন গৃহস্থলী কাজ এবং গল্পগুজবে সময় অতিবাহিত করছে। তার আরও একটি কাজ মাছ ধরা, পোলো বলে, আপনারা অনেকেই জানেন, পোলো দিয়ে মাছ ধরা, গ্রাম বাংলার একটি খুবই জনপ্রিয় মাধ্যম। আমাদের বিখ্যাত শিল্পী রশিদ চৌধুরী ট্যাপেস্ট্রির পথিকৃৎ, তার একটি অসাধারণ ট্যাপেস্ট্রির ছবি রয়েছে, 80 সালে আঁকা, দেখা যাচ্ছে রশিদ চৌধুরী স্বাক্ষর করা রঙিন ট্যাপেস্ট্রির চমৎকার একটি বেশ গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। স্টেইন গ্লাসের একটি ছবি, ক্রুসিফিকশন, চার্চ সেন্ট রেমির জানলা, একটি মোজাইকের চিত্রকলা তিনি রয়েছে। আর বিখ্যাত সেই মাইকেল অ্যাঞ্জেলোর সে বিখ্যাত ছাদচিত্র, সেটিও এখানে রঙিনভাবে উপস্থাপিত হয়েছে, ফ্রেস্কো বুয়োনো। জোত্তোর একটি ফ্রেস্কো আছে এখানে, সেকো জোত্তো, ইটালির বিখ্যাত শিল্পী। এছাড়া মাইকেল অ্যাঞ্জেলোর একটা অনুশীলন, খসড়া চিত্র অনুশীলন রয়েছে। আরও রয়েছে নাসিমা মাসুদ তার নিজের আঁকার একটি ছবি, রেমব্রান্টের একটি প্রতিকৃতি, কামরুল হাসানের বিখ্যাত তুলি কালিতে আঁকা ড্রয়িং, ঘোড়ার চিত্রকর্ম, নাসিমা মাসুদের আরও একটি জড়জীবনের কাজ, তার আরেকটি অ্যাক্রিলিকের কাজ, খাজা কাইয়ুম চট্টগ্রামের একজন বিখ্যাত শিল্পী, তারও একটি কাজ রয়েছে দেয়াল নামে, দেখতে পাচ্ছেন। আর নাসিমা মাসুদের বেগম রোকেয়াকে নিয়ে লেখা একটি বিখ্যাত করা একটি বিখ্যাত কাজ, আর শিরোনাম তিনি নিয়েছেন রোকেয়ারই একটি রচনা থেকে, সুবেহ সাদিক। এটি আমরা একবার আমাদের বিস্তারেও ব্যবহার করেছিলাম, আমরা বিখ্যাত নারী শিল্পীদের একটি প্রদর্শনী আয়োজন করেছিলাম, সেখানে এই ছবিটি প্রদর্শিত হয়েছিল। আমার মনে পড়ছে বাংলাদেশের বিখ্যাত নিসর্গচিত্র আঁকিয়ে শাহনুর মামুনের পারাপার নামে একটি ছবি রয়েছে, অসাধারণ, বাংলার গ্রাম বাংলার নদীমাতৃ বাংলার নিসর্গচিত্র। তো এইভাবেই বইটি তিনি সাজিয়েছেন এবং আমাদের উপহার দিয়েছেন। বইটি প্রকাশ করেছে খড়িমাটি, চট্টগ্রামের বিখ্যাত প্রকাশক। এটি প্রকাশিত হয়েছে গেল বছর ফেব্রুয়ারিতে, বছরখানেক হলো মাত্র। এর মূল্য 500 টাকা। তিনি বইটি উৎসর্গ করেছেন তার মা ও বাবাকে, যারা আমার অনুপ্রেরণার উৎস বলে। তো এই বইটি আলোচনা করতে পেরে আমার ভালো লাগছে, যে এটি একটি উপকারী গ্রন্থ, চট্টগ্রাম থেকে প্রকাশিত হয়েছে, আমাদেরই প্রিয় পরিচিত একজন শিল্পী ও শিক্ষক নাসিমা মাসুদ কর্তৃক। আমি বইটির বহুল প্রচার এবং বইটির প্রসার, পাঠ প্রসার এবং বইটির প্রায়োগিক ব্যবহার কামনা করি আমাদের শিল্পী মহলে, শিল্পাঙ্গনে, শিক্ষাঙ্গন, এই সমস্ত জায়গায়। এবং আমি শেষ করার আগে নাসিমা মাসুদকে আরও একবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, আমার আজকের উপস্থাপনা এখানেই সমাপ্তি। আবারও চিরেই ফিরে আসবো অন্য কোনো একটি গ্রন্থ নিয়ে আপনাদের সামনে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।